দেশের বিদ্যুৎ খাতের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় চরম অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার এক লজ্জাজনক অধ্যায় উন্মোচিত হল। সাধারণ মানুষের পকেটে কোপ মারার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তীব্র জনরোষ ও সমালোচনার মুখে পড়ে পিছু হটল বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের দরদ দেখানোর এক নাটকীয় উদ্যোগ নিয়ে আজ বৃহস্পতিবারের মধ্যেই বর্ধিত মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত আসতে যাচ্ছে। গতকাল বুধবার ঘোষিত ট্যারিফ অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র লাইফলাইন ৫০ ইউনিট গ্রাহকদের বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের ৭৫ ইউনিট গ্রাহকদের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আজ বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অবলীলায় দাবি করেছে, নতুন ট্যারিফে নাকি তাদের প্রস্তাবের প্রতিফলন ঘটেনি। মন্ত্রণালয়ের এই দায় এড়ানোর চেষ্টা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দেশের জ্বালানি খাতের মতো সংবেদনশীল বিষয়ে মন্ত্রণালয় এবং BERCর মধ্যে কি তবে কোনো ন্যূনতম সমন্বয় নেই? যদি বিপিডিবির প্রস্তাবে প্রান্তিক গ্রাহকদের সুরক্ষার কথা বলাই ছিল, তবে কমিশন কোন ক্ষমতা বলে তা উপেক্ষা করল? আর যদি ভুলই হয়ে থাকে, তবে চূড়ান্ত ঘোষণার আগে মন্ত্রণালয় দৃষ্টিগোচর করল কেন? এখন বলা হচ্ছে, এই দাম বহাল থাকলে নিম্নবিত্তদের জীবনযাত্রায় বিপর্যয় নেমে আসবে, যা সরকারের নীতির পরিপন্থী। একদিন দাম বাড়িয়ে পরদিনই তা প্রত্যাহারের এই নীতিগত দেউলিয়াত্ব ও প্রশাসনিক ব্যর্থতা গোটা বিদ্যুৎ খাতকে এক গভীর জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।